বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ আমি সহিহুল বুখারী তৌহিদ প্রকাশনী হতে প্রকাশিত হাদিস গ্রন্থের ঈমান অধ্যায়ের 18 নম্বর হাদিসটি পাঠ করে শোনাব। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু, যিনি বাদর যুদ্ধে অংশগ্রহণকারী ও লাইলাতুল আকাবার একজন নকিব, উবাদা ইবনুস সামিত রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে একজন সাহাবীর উপস্থিতিতে তিনি বলেন, তোমরা আমার নিকট এই মর্মে বায়াত গ্রহণ করো যে আল্লাহর সঙ্গে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, তোমাদের সন্তানদের হত্যা করবে না, কারো প্রতি মিথ্যা অপবাদ আরোপ করবে না এবং সৎ কাজে নাফরমানি করবে না। তোমাদের মধ্যে যে তা পূর্ণ করবে তার পুরস্কার আল্লাহর নিকট রয়েছে। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হলো এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে তবে তা হবে তার জন্য কাফফারা। আর কেউ এর কোনো একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ তা অপ্রকাশিত রাখলে তবে তা আল্লাহর ইচ্ছাধীন। তিনি যদি চান তাকে মার্জনা করবেন, আর যদি চান তাকে শাস্তি প্রদান করবেন। আমরা এর উপর বায়াত গ্রহণ করলাম। হাদিস নম্বর 19। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন দূরে নয় যেদিন মুসলিমের উত্তম সম্পদ হবে কয়েকটি বকরি, যা নিয়ে সে পাহাড়ের চূড়ায় অথবা বৃষ্টিপাতের স্থানে চলে যাবে। ফিতনা হতে সে তার ধর্ম সহকারে পলায়ন করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী, আমি তোমাদের তুলনায় আল্লাহর সম্পর্কে অধিক জ্ঞানী, আর আল্লাহর প্রতি বিশ্বাস অন্তরের কাজ। লিকাউলিল্লাহি তাআলা ওয়ালাকিন ইউওয়াকিজুকুম বিমা কাসাবাত কুলুবুকুম। যেমন আল্লাহ তাআলা বলেন, কিন্তু তিনি তোমাদের অন্তরের সংকল্পের জন্য পাকড়াও করবেন। সূরা বাকারা অধ্যায় নাম্বার 2 আয়াত 225। হাদিস নাম্বার 20। আয়েশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যখন কোনো কাজের নির্দেশ দিতেন তাদের সামর্থ্য অনুযায়ী নির্দেশ দিতেন। একবার তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা তো আপনার মতো নই। আল্লাহ তাআলা আপনার পূর্ববর্তী এবং পরবর্তী সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন। তা শুনে তিনি রাগ করলেন, এমনকি তার চেহারায় রাগের চিহ্ন ফুটে উঠল। অতঃপর তিনি বললেন, তোমাদের চেয়ে আমি আল্লাহকে অধিক ভয় করি ও বেশি জানি। হাদিস নাম্বার 21। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি গুণ যার মধ্যে বিদ্যমান সে ঈমানের স্বাদ পায়। 1, যার নিকট আল্লাহ ও তার রাসূল অন্য সকল বস্তু হতে অধিক প্রিয়। 2, যে একমাত্র আল্লাহর জন্যই কোনো বান্দাকে ভালোবাসে। এবং 3, আল্লাহ তাআলা কুফর হতে মুক্তি প্রদানের পর যে কুফরে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতোই অপছন্দ করে। হাদিস নাম্বার 22। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেহেশতবাসীরা জান্নাতে এবং জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে। অতঃপর আল্লাহ তাআলা মালাকদের বলবেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান আছে তাকে জাহান্নাম হতে বের করে আনো। তারপর তাদের জাহান্নাম হতে এমন অবস্থায় বের করা হবে যে তারা পুড়ে কালো হয়ে গেছে। অতঃপর তাদের বৃষ্টিতে বা হায়াতের নদীতে নিক্ষেপ করা হবে, ফলে তারা সতেজ হয়ে উঠবে, যেমন নদীর তীরে ঘাসের বীজ গজিয়ে ওঠে। তুমি কি দেখতে পাও না সেগুলো কেমন হলুদ বর্ণের হয় ও ঘন হয়ে গজায়? ওয়াহিব রহমাহুল্লাহ বলেন, আমর রহমাল্লাহ আমাদের নিকট আল হাইয়া এর স্থলে আল হাইয়াতি এবং খরদালিন মিন ঈমান এর স্থলে খরদালিন মিন খৈর। হাদিস নাম্বার 23। আমলের দিক দিয়ে ঈমানদারদের শ্রেষ্ঠত্বের স্তরসমূহ। এ প্রসঙ্গে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহুকে বলতে শুনেছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একবার
আমি নিদ্রা অবস্থায় স্বপ্নে দেখলাম যে লোকদেরকে আমার সামনে আনা হচ্ছে। তারা আর তাদের পরনে রয়েছে জামা, কারো জামা বুক পর্যন্ত আর কারো জামা এর নিচ পর্যন্ত। আর উমর ইবনুল খাত্তাব রাজিয়াল্লাহু আনহুকে আমার সামনে আনা হলো এমন অবস্থায় যে তিনি তার জামা অধিক লম্বা হওয়ায় টেনে ধরে নিয়ে যাচ্ছিলেন। সাহাবিগণ আরজ করলেন, হে আল্লাহর রসুল, আপনি এর কি তাবির করেছেন? তিনি বললেন, এ জামা অর্থ দ্বীন। হাদিস নাম্বার 24। লজ্জা ঈমানের অঙ্গ প্রসঙ্গে আবদুল্লাহ ইবনে উমর রাজিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তিনি তার ভাইকে অধিক লজ্জা ত্যাগের জন্য নসিহত করেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ওকে ছেড়ে দাও, কারণ লজ্জা ঈমানের অঙ্গ। হাদিস নাম্বার 25। অতঃপর যদি তারা তওবা করে, সালাত কায়েম করে এবং যাকাত দেয়, তবে তাদের পথ ছেড়ে দাও। আয়াত তওবা অধ্যায় নাম্বার 9 আয়াত নাম্বার 5। ইবনু উমর রাজিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি লোকদের সাথে যুদ্ধ চালিয়ে যাবার জন্য নির্দেশিত হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, আর সালাত প্রতিষ্ঠা করে ও জাকাত আদায় করে। তারা যদি এগুলো করে তবে আমার পক্ষ হতে তাদের জান ও মালের ব্যাপারে নিরাপত্তা লাভ করল। অবশ্য ইসলামের বিধান অনুযায়ী যদি কোনো কারণ থাকে তাহলে স্বতন্ত্র কথা, আর তাদের হিসাবের ভার আল্লাহর ওপর অর্পিত। জাযাকাল্লাহ খায়রান। আগামী দিন আমি আপনাদের এর পরবর্তী হাদিসসমূহ থেকে পাঠ করে শোনাব। এ পর্যন্ত আল্লাহ আমাকে ভালো রাখুক, এই দোয়ায় কাম্য। আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।